Assalamu alaikum everyone. This is Rahat Rad. I'm the environmental analyst of this Kimiya Enviro Care Engineering. I'm going to deliver my speech on the topic of government fee for getting ECC, lab test and others with payment procedure. Firstly, I will describe about my contents given here. Firstly, I will describe about the ECC introduction, then processing fees for environmental clearance certificate, then fees for obtaining ECC, fees related to analysis of samples or lab tests, payment procedure for getting ECC. প্রথমে আমরা জানব ইসিসি কি। ইসিসির এলাবোরেশন এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বাংলায় যেটাকে বলে পরিবেশগত ছাড়পত্র। এই এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে একটা অফিসিয়াল সার্টিফাইড ডকুমেন্ট যেটা প্রদান করা হয় পরিবেশ অধিদপ্তর থেকে, এবং এটা প্রদান করা হয় তাদেরকে কোনো প্রস্তাবিত প্রকল্প বা কোনো অ্যাক্টিভিটি বা কোনো কোম্পানি, হসপিটাল এদের জন্য যারা এনভায়রনমেন্টাল রুলস রেগুলেশন এবং স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে চলে। এটা প্রদান করার অর্থ হচ্ছে এই যে প্রস্তাবিত যে প্রকল্প বা হসপিটাল, ইন্ডাস্ট্রি যেটাই হোক, এরা পরিবেশগত উল্লেখযোগ্য কোনো ইম্প্যাক্ট সৃষ্টি করবে না, এবং পটেনশিয়াল যেসব নেগেটিভ ইম্প্যাক্টস আছে এগুলোকে যত সম্ভব মিটিগেট করা যায়। যদি তারা এই সব রুলস রেগুলেশন ফুলফিল করে, তখন এর অর্থ হচ্ছে এরা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার যোগ্য। এরপর আমরা জানবো প্রসেসিং ফিজ নিয়ে। আমরা জানি 4টা ক্যাটাগরি আছে: গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। গ্রিন ক্যাটাগরি সাধারণত প্রসেসিং ফিজ হয় না। যদি ইয়েলো ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের ফাইল প্রসেসিং ফি হয় 2000 টাকা। যদি অরেঞ্জ ক্যাটাগরির হয়, যেমন আমরা বলতে পারি 50 বেড হসপিটাল পর্যন্ত আমরা এদেরকে অরেঞ্জ ক্যাটাগরি অন্তর্ভুক্ত করতে পারি, এদের ফাইল প্রসেসিং ফি আসবে 5000 টাকা। এবং রেড ক্যাটাগরি, তাদের জন্য ফাইল প্রসেসিং ফি আসবে 10,000 টাকা, ইনক্লুডিং 15% ভ্যাট। এখন আমরা দেখব ফিস ফর অবটেইনিং ইসিসি, মানে ইসিসি পাওয়ার জন্য যে ফিগুলা। আমরা জানি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হোক বা হসপিটাল হোক, এদের একটা নির্দিষ্ট পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে। সেই ইনভেস্টমেন্টটা যদি 1 লাখ থেকে 5 লাখ টাকার অর্থের মধ্যে হয়, তাহলে এদের ইসিসি ফি আসবে 3000 টাকা। যদি এই ইনভেস্টমেন্ট ফি আসে 5 লাখ থেকে 10 লাখ টাকা, এদের ইসিসি ফি আসবে 6000 টাকা। যদি এই ইনভেস্টমেন্ট ফি আসে 10 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত, এদের ইসিসি ফি ধরা হয় 10,000 টাকা। 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি পর্যন্ত 20,000 টাকা। 1 কোটি 1 টাকা থেকে 5 কোটি পর্যন্ত 40,000 টাকা। 5 কোটি 1 টাকা থেকে 20 কোটি পর্যন্ত ধরা হয় 80,000 টাকা। 20 কোটি থেকে 50 কোটি পর্যন্ত ধরা হয় 1,60,000 টাকা। এরপর 100 কোটি পর্যন্ত ধরা হয় 2,40,000 টাকা। 200 কোটি পর্যন্ত ধরা হয় 4 লাখ টাকা। 200 কোটি থেকে 500 কোটি পর্যন্ত ধরা হয় 6 লাখ টাকা। 500 থেকে 1000 কোটি যদি কারোর ইনভেস্টমেন্ট হয়, তাদের জন্য ইসিসি ফি ধরা হয় 8 লক্ষ টাকা। যদি কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রি বা হসপিটালের ইনভেস্টমেন্ট আসে 1000 কোটি থেকে 20,000 কোটি টাকা, তাহলে এদের আসবে 10 লক্ষ টাকা। এবং যদি 20,000 কোটি টাকার বেশি কারোর ইনভেস্টমেন্ট থাকে, তাদের জন্য ধার্য করা হয় 1 কোটি 50 লক্ষ, দুঃখিত, 15 লক্ষ টাকা, এবং এর সাথে যে ইনক্লুডিং 15% ভ্যাট। এরপর আমরা দেখব কোনো ইন্ডাস্ট্রি হোক, হসপিটাল হোক, যার জন্যই হোক, তাদের যদি মনে হয় আমাদের ওয়াটার রিলেটেড কোনো ক্ষতিকর কোনো স্যাম্পল আছে, তাহলে এটা টেস্ট করার জন্য আমরা ডিওই থেকে কিছু ইন্ডিকেটর আনতে পারি, কোনো প্যারামিটার আনতে পারি টেস্ট করার জন্য। যেরকম আমরা বলতে পারি 3টা স্যাম্পল আছে: লিকুইড, এয়ার এবং নয়েজ। লিকুইড স্যাম্পলের মধ্যে যেগুলা মোস্টলি ইউজ অথবা উল্লেখযোগ্য যেগুলো, তার মধ্যে হতে পারে কোলিফর্ম, কালার, পিএইচ, সাসপেন্ডেড সলিড, টোটাল সলিড, এরপর টোটাল ডিজলভ সলিডস, বিওডি, সিওডি, অয়েল অ্যান্ড গ্রিজ, এবং আরও অনেক। এয়ার স্যাম্পলের মধ্যে হইতে পারে এসপিএম, হইতে পারে পিএম অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার। এই পার্টিকুলেট ম্যাটারটা আবার
ডায়ামিটারের উপর, এর সাইজের উপর ভ্যারি করে। যদি এর ডায়ামিটার হয় 10 তাহলে এটাকে আমরা বলতে পারি PM10, আর যদি হয় আড়াই তাহলে আমরা বলতে পারি পার্টিকুলেট ম্যাটার 2.5। এরপরে আরও যেগুলা আমরা দেখতে পারি সেগুলা সালফার ডাইঅক্সাইড, যেসব হচ্ছে কার্বন মনোক্সাইড, লেড, ওজন। আর নয়েজ স্যাম্পলের ক্ষেত্রে সাউন্ড আছে। এরকম একটা পেজ আপনাদের প্রোভাইড করা হয়েছে স্লাইডে। এটা যদি এখানে আমি দেখিয়েছি যেগুলা ইম্পর্টেন্ট অথবা মোস্টলি ইউজড লিকুইড স্যাম্পল যেগুলো আছে সেইগুলা, ধরলাম আমার একটা ইন্ডাস্ট্রি আছে, এখানে আমার মনে হচ্ছে যে ওয়াটার, সেখানে আমার কোলিফর্ম গ্রো করছে। কোলিফর্ম এটা হার্মফুল, এটা প্যাথোজেনিক হইতে পারে। তো এইটা আমাদের টেস্ট করার জন্য আমরা কিছু প্যারামিটারস আনতে পারি, যেরকম কোলিফর্ম প্রেজেন্স আছে কিনা আমার ওয়াটার বডিতে। এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এই প্যারামিটারটা আনতে পারি, যেটা খরচ পড়বে আমাদের 2000 টাকা। কালার এর জন্য খরচ পড়বে 300 টাকা, পিএইচ এর জন্য 300 টাকা, সাসপেন্ডেড সলিডের জন্য 1200 টাকা, টোটাল সলিডসের জন্য 800 টাকা, টোটাল ডিজলভড সলিডের জন্য 800 টাকা, বিওডি সিওডির জন্য পড়বে পার্টিকুলারলি 1600 টাকা করে, অয়েল অ্যান্ড গ্রিজের জন্য 1200 টাকা, ডিজলভড অক্সিজেন এর জন্য 1200 টাকা, নাইট্রেটের জন্য 1600 টাকা। এবং আমাদের যে ইসিআর 2023 বইটা আছে, এখানে লিকুইড স্যাম্পলের 75টা প্যারামিটার দেওয়া আছে। এবং এই 75টার মধ্যে যেগুলো ইনক্লুডেড না, এর বাইরে যদি কোনো কিছু থাকে সেগুলো, যেগুলো মেনশন করা নাই আর কি, সেগুলোর জন্য আমাদের খরচ পড়বে প্রতিটার জন্য 3000 টাকা। ঠিক একইভাবে যদি এয়ার স্যাম্পলসের আমরা দেখতে যাই তাহলে এসপিএম এর জন্য পড়বে এসপিএম, পিএম অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার। এসপিএম রেফার্স ফর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। পার্টিকুলেট ম্যাটার এর ডায়ামিটার PM10, PM 2.5, সালফার ডাইঅক্সাইড, এগুলোর প্রত্যেকটার জন্য আমাদের খরচ পড়বে, এই ল্যাব টেস্টের জন্য আমাদের খরচ পড়বে 3000 টাকা করে। নাইট্রাস অক্সাইডের জন্য পড়বে 2000 টাকা, কার্বন মনোক্সাইড, লেড এর জন্য পড়বে 1600 টাকা করে, অ্যামোনিয়ার জন্য 1200 টাকা, ব্ল্যাক স্মোকের জন্য 1200 টাকা, ওজনের জন্য পড়বে 1200 টাকা। এবং 25টা প্যারামিটার দেওয়া আছে ইসিআর 23 বইতে। এগুলার বাইরে যে এখানে যেগুলো মেনশন করা নাই, সেগুলার বাইরে যদি আমাদের কোনো কিছু দরকার হয়, প্রত্যেকটা ল্যাব টেস্টের জন্য আমাদের খরচ পড়বে 3000 টাকা করে। আর নয়েজ স্যাম্পলে আমরা সাউন্ড দেখতে পারি, যেটার জন্য আমাদের খরচ পড়বে 600 টাকা। পরের স্লাইড যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো পেমেন্ট প্রসিডিউর নিয়ে। এই পেমেন্টটা করা হয় সাধারণত ইনভয়েস অর্থাৎ চালানের মাধ্যমে। টোটাল যে খরচটা আসবে এর সাথে আবার আমাদের 15% ভ্যাট ইনক্লুড করা হবে। যেরকম আমরা মাঝে কাজ করেছিলাম সেফের জেনারেল হসপিটাল নিয়ে, তাদের ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 3 কোটি টাকা। তো আমরা এর আগে যদি দেখি, এই যে 3 কোটি টাকা তাদের জন্য খরচ পড়বে, ইসিসি ফি পড়তো 40,000 টাকা। কিন্তু তারা যখন রিনিউয়াল করবে বা প্রত্যেকটা ইনভেস্টমেন্টের জন্য একটা ইসিসি ফি আছে এবং রিনিউয়াল ফি আছে। যেরকম আছে যে হসপিটালের কথা বললাম, সেফের জেনারেল হসপিটাল, এটা ইয়েলো ক্যাটাগরির মধ্যে পড়ে, কারণ এটা হচ্ছে 20 বেডের, দুঃখিত, অরেঞ্জ ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা হচ্ছে যেহেতু 20 বেডের, এদের ইসিসি ফি আসবে 40,000 টাকা। এবং এরা যখন এটা রিনিউয়াল করতে যাবে, এটা হচ্ছে 2 বছর পর রিনিউ করা লাগবে, যেহেতু অরেঞ্জ ক্যাটাগরি। তারা যখন রিনিউয়ালের জন্য যাবে তখন এদের এই ইসিসি ফি এর হাফ পড়বে, অর্থাৎ 50% পড়বে তাদের রিনিউয়াল ফি। তার মানে এদের যদি এখানে 40,000 টাকা দরকার হয়, রিনিউয়ালের জন্য পড়বে 20,000 টাকা। এবং ফাইনালি আমি যে পেমেন্ট প্রসিডিউর, এটা তো চালানের মাধ্যমে করা হয়। আমি এরকম একটা পেজ আপনাদের ওইখানে ইনক্লুড করেছি। এটা হচ্ছে এভাবেই হবে। এই যে ঠিক একইভাবে এই যে আমি এখানে দেখিয়েছি গঙ্গানগর মেডিকেল সেন্টার, ওরা যে ফিজ জমা দেয় যে প্রসিডিউরের মাধ্যমে, এই যে প্রসিডিউরটার মাধ্যমে। তো হচ্ছে এটাই আমার পেমেন্ট প্রসিডিউর। আপনারা এটা যদি কাইন্ডলি খেয়াল করেন। And it was all what I wanted to share with you. Thank you for your cooperation, everybody.